50 বছরের পুরনো একটি বিমান যাত্রা শুরু করেছিল নির্ধারিত সময়ে, কিন্তু আর ফিরে আসেনি। রাশিয়ার পূর্বাঞ্চলের দুর্গম এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা, যাতে প্রায় 50 জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়া জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, আন্তনভ AN-24 মডেলের একটি যাত্রীবাহী বিমান টাইন্ডার শহরের কাছে বিধ্বস্ত হয়। বিমানটি ব্লাগোভেশ্চেনস্ক শহর থেকে উড্ডয়ন করে টাইন্ডার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ রাডার থেকে হারিয়ে যায় বিমানটির সংকেত। এটি ছিল আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত একটি অভ্যন্তরীণ ফ্লাইট। রাশিয়ার সংবাদ মাধ্যম ও সরকারি সূত্র জানিয়েছে, বিমানটিতে 43 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 5 জন শিশু এবং 6 জন ক্রু। রাডার থেকে সংকেত হারিয়ে যাওয়ার পর জরুরি অনুসন্ধান অভিযান শুরু করা হয়। পরে রোসাভিয়াৎসিয়ার একটি Mi-8 হেলিকপ্টার দুর্গম বনভূমিতে বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখতে পায়। রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি টাইন্ডার শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত। ঘটনাস্থলটি ঘন বনভূমিতে হওয়ায় উদ্ধারকারী দলের পক্ষে সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জরুরি পরিষেবা বিভাগের এক কর্মকর্তা ইউলিয়া পেতিনা টেলিগ্রামে জানান, অনুসন্ধান অভিযানের সময় রোসাভিয়াৎসিয়ার একটি Mi-8 হেলিকপ্টার বিমানটির দগ্ধ ফিউজলাস খুঁজে পায়। ফিউজলাসটি তখনও জ্বলছিল। উদ্ধারকারীরা ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়, তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন বিমানের অতিরিক্ত বয়স, কারিগরি ত্রুটি এবং প্রতিকূল আবহাওয়া এই ট্র্যাজেডির পেছনে বড় ভূমিকা রাখতে পারে। বিমানটি নির্মাণ সাল 1976, অর্থাৎ এটি প্রায় 50 বছর পুরনো। সোভিয়েত যুগে তৈরি আন্তনভ AN-24 মডেলের এই বিমানটি দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন দূরবর্তী অঞ্চলে যাত্রী পরিবহনের জন্য। স্থানীয় গভর্নর ভ্যাসিলি অরলোভ জানিয়েছেন, বিমানে থাকা ব্যক্তিদের পরিবারকে অবহিত করা হচ্ছে এবং উদ্ধারকারী ও তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এটি ঘন বনভূমিতে আকাশ থেকে তোলা ফুটেজে বিমানটির ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। রাশিয়া তদন্ত কর্তৃপক্ষ এরই মধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ফ্লাইট রেকর্ডার, কারিগরি নথিপত্র সবকিছু বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।